প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সাধারণ ভগ্নাংশ থেকে বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব। তোমাদের পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু আসবেই, তাই এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে আমরা লেকচার গাইড থেকে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো করে দেখাবো। দেখো, 1 নম্বরে আছে 1/5 যোগ 2/5 সমান কত। দেখো, এখানে এই দুইটা ভগ্নাংশ যোগ করতে হবে। দেখো, যোগ করার সময় ভগ্নাংশের হর যদি সমান হয়, দেখো ভগ্নাংশের হর তো সমান আছে, হর সমান হলে উপরে যে দুইটা সংখ্যা থাকবে সেগুলো যোগ করে দিলে হয়ে যাবে। দেখো 1 আর 2 যোগ করলে কত হয়? 3। উপরে 3 নিচে 5, তাহলে কোনটা হবে? দেখো 3/5। তারপরে 3/4 ভগ্নাংশটিতে হর কত। দেখো, হর কোথায় থাকে? নিচে থাকে। উপরে যে সংখ্যা থাকে সেটা হচ্ছে লব, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে হর। তাহলে হর কত? হর হচ্ছে 4। এখানে দেখো 2/9 যোগ 5/9 সমান কত। এখানেও কিন্তু যোগ করতে হবে। তো এখানে আমরা হরগুলো কি সমান দেখতে পাচ্ছি, হর দুইটাই 9, তাই কি করব? উপরে যে দুইটা সংখ্যা আছে যোগ করে দেবো। 2 আর 5 কত? 7। উপরে 7 নিচে 9, তাহলে উত্তর হবে 7/9। তাহলে 4 নম্বরে কত হবে? দেখো, এখানেও কিন্তু হর দুইটাই সমান আছে, দুইটাই 7, তাহলে 3 আর 2 যোগ করে দাও, কত হয়? 5 হয়। তাহলে 5 আর নিচে হচ্ছে 7, কত হবে? 5/7। উত্তর হবে 5/7। এবার 5 নম্বরটা দেখো, 5 নম্বরে হচ্ছে বিয়োগ 5/6 বিয়োগ 2/6। এখানেও কিন্তু হর দুইটাই সমান, যখনই দুইটাই হর সমান হবে তখন 5 আর 2 বিয়োগ করে দাও। দেখো, 5 থেকে 2 বিয়োগ করলে 3 হচ্ছে, উপরে 3 নিচে হচ্ছে 6। দেখো 3/6, এখানে কোনো অপশন আছে? কোনো অপশন নাই, তাহলে কি করবা? দেখো, এখানে আবার কাটাকাটি করা যাচ্ছে, তো কত দিয়ে কাটাকাটি হবে? দেখো 3 দিয়ে কাটাকাটি হচ্ছে, 3 দিয়ে 3কে কাটো, 3 অক্ষে 3, 3 দিয়ে 6কে কাটো, 3 দুখানে 6, কত হচ্ছে? 1/2, তাহলে উত্তর হবে 1/2। 7 নম্বরে দেখো, এখানেও হরগুলো কিন্তু সমান, তাহলে কি করবা? এই 7 থেকে 4 বিয়োগ করে দাও। 7 থেকে 4 বিয়োগ করলে 3, নিচে হচ্ছে 9। দেখো, এখানেও কাটাকাটি হচ্ছে, কত? 3 দিয়ে 3কে ভাগ করো, 3 অক্ষে 3, 3 দিয়ে 9কে ভাগ করো, 3 তিরিখে 9, কত হচ্ছে? 1/3, তাহলে উত্তর হবে 1/3। এবার 7 নম্বর দেখো, নিচের সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বড়। দেখো, এখানে যে 4টা ভগ্নাংশ দেওয়া আছে এর মধ্যে কোনটা বড়? আমরা দেখতে পাচ্ছি এখানে ভগ্নাংশের হরগুলো সব সমান, তাহলে আমরা জানি যদি ভগ্নাংশগুলোর হরগুলো সমান হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। যদি হরগুলো সমান হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। তার মানে এখানে বড় কোনটা? 6/7 বড়। 8 নম্বরে দেখো, 7/9 খালি ঘর 1, এখানে খালি ঘরে নিচের কোন প্রতীক বসবে? এখন দেখো, যখনই লব ছাড়া হর বড় হবে তখনই মনে করতে হবে ভগ্নাংশটা 1-এর ছোট। যখনই লব ছাড়া হর বড় হবে তখন এটা 1-এর ছোট। আর এ পাশে লেখা আছে 1, তার মানে 1 বড়। এটা 1-এর ছোট, এটা 1, তার মানে 1 হচ্ছে বড়। সেই জন্য 1-এর দিকে কোন চিহ্ন বসবে? এই যে গ নম্বরের চিহ্নটা, এই চিহ্নটা বসবে। দেখো 9 নম্বরে নিচের সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ছোট। দেখো, এখানে হরগুলো কিন্তু সমান, যখনই হরগুলো সমান হবে তাহলে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটাই কিন্তু ছোট হবে, তার মানে ক নম্বরটাই উত্তর হবে। এবার 10 নম্বর দেখো, 3/5, এখানে খালি ঘর 5, এখানে খালি ঘরে নিচের কোন সংখ্যাটি বসবে। দেখো, এখানে চিহ্নটা দেওয়া আছে, তার মানে এটা বড় হবে, 3 থেকে বড় হবে। 3 থেকে বড় হলে 1 2 3 4, তার মানে 4 হবে। 3 থেকে বড় হলে 4 হবে। 11 নম্বরে খেয়াল করো, এখানেও কিন্তু হরগুলো সমান। দেখো, হর যদি সমান হয়, এখানে দেখো এই ভগ্নাংশটা বড়, তার মানে এই ভগ্নাংশ ছোট হবে। তো ছোট হবে, হর যদি সমান হয় তাহলে এটা ছোট হবে। কাজ ছোট হবে, 5-এর ছোট হবে। 5-এর ছোট হলে কত? দেখো, 5-এর ছোট হলে এখানে 4 বসবে। তাছাড়া সবগুলো কিন্তু বড়। এবার 12 নম্বর দেখো, 6/8 সমান 3 খালি ঘরে কত হবে। দেখো, এই খালি ঘরে আমরা কীভাবে বসাবো? এটা বসানোর জন্য এই 3 দিয়ে 6কে ভাগ করো। 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হচ্ছে, সেই 2 দিয়ে 8কে ভাগ করো। দেখো, 4 দুখানি 8, তার মানে এখানে 4 হবে, উত্তর হবে 4। দেখো 13 নম্বরে 1-এর চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। 1-এর চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। 1-এর সমান ভগ্নাংশ কোনটি? 1-এর সমান ভগ্নাংশ হতে হলে
লবও যা হবে হরও তাই হবে, মানে উপরেও যে সংখ্যা হবে নিচেও সেই সংখ্যা হবে, তাহলে সেটা একের সমান হবে। ঠিক আছে, কোনটি একের চেয়ে ছোট ভগ্নাংশ? একের চেয়ে ছোট ভগ্নাংশ কোনটা, এটা বুঝতে হলে যার লব ছোট হর বড় সেটা হচ্ছে একের ছোট। দেখো কোনটা হবে, এখানে লব বড় হর ছোট, তাহলে হবে না, লব ছোট হর বড় হওয়া লাগবে। দেখো এখানে লব ছোট হর বড়, তার মানে এটা উত্তর হবে। একের চেয়ে বড় ভগ্নাংশ কোনটি? যখন একের চেয়ে বড় বলবে তখন লব বড় হবে হর ছোট হবে। দেখো এখানে দুইটাই সমান, তার মানে হবে না। এখানে লব ছোট হর বড়, এটাও হবে না। এখানে লব বড় হর ছোট, তার মানে এটা হবে লব বড় হর ছোট, এটা হচ্ছে উত্তর হবে। এবার একের চেয়ে ছোট ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি সঠিক? একের চেয়ে ছোট ভগ্নাংশের ক্ষেত্রে লব ছোট হর বড়, তার মানে লব ছোট হর বড়, এখানে হর বড়, এই যে এটা এই চিহ্নটা হবে হর, তার মানে খ নম্বরটা হবে, কারণ একের চেয়ে ছোট ভগ্নাংশের ক্ষেত্রে লব হবে ছোট হর হবে বড়। একের চেয়ে বড় ভগ্নাংশের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক? দেখো একের চেয়ে বড় ভগ্নাংশ হতে হলে লব বড় হবে হর ছোট, তার মানে প্রথমটাই লব বড় হর ছোট, যেহেতু লবের দিকে ঘুরে আসে এই জন্য লব বড় হর ছোট, এটাই উত্তর। একের সমান ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো একের সমান ভগ্নাংশ হতে হলে লব এবং হর সমান হবে। একের সমান ভগ্নাংশের ক্ষেত্রে লব এবং হর কি হবে? সমান হবে। নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? দেখো প্রকৃত ভগ্নাংশ হতে হলে যার লব ছোট হর বড়, লব ছোট হর বড়। দেখো তো এখানে লব বড় হর ছোট হচ্ছে না, এখানে লব বড় হর ছোট, এখানে লব বড় হর ছোট, এখানে লব ছোট হর বড়, তার মানে এটা উত্তর। নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? দেখো অপ্রকৃত ভগ্নাংশ হলে লব বড় হবে হর ছোট হবে। দেখো কোনটা লব বড়? এই যে এইটা, দেখো লব বড় হর ছোট, এটা হচ্ছে উত্তর। তো কোনটি প্রকৃত ভগ্নাংশের উদাহরণ? প্রকৃত ভগ্নাংশ কি? যার লব ছোট হর বড়। দেখো এই প্রথমটাই লব ছোট হর বড়, বাকিগুলো কিন্তু হবে না, কারণ এখানে সমান, এখানে লব বড় হর ছোট, এখানে লব বড় হর ছোট, তার মানে প্রথমটাই উত্তর। নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? দেখো এটা কি হবে? এটা কিন্তু হবে না, কারণ এটা সমান, লব ছোট হর বড়, এটা হচ্ছে উত্তর। দেখো 24 নম্বরে দুইটি ভগ্নাংশের হর সমান হলে কোনটি বড় হয়? তো দুইটি ভগ্নাংশের হর সমান হয় তাহলে যার লব বড় সে বড়। দেখো যার লব বড় সে হচ্ছে বড়। 25 নম্বর দেখো দুইটি ভগ্নাংশের লবগুলো যদি একই হয়, মানে লবগুলো যদি সমান হয়, তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড় হবে। লব সমান হলে যে ভগ্নাংশের হর ছোট সেটা হচ্ছে বড় হবে। দেখো 27 নম্বরে 3/5 2/5 খালি ঘরে নিচের কোন প্রতীক বসবে? দেখো এখানে কিন্তু হরগুলো সমান, হর যদি সমান হয় তাহলে যার লব বড় সে হচ্ছে বড়, তাহলে প্রথম ভগ্নাংশটা বড়, তাই এখানে বড় চিহ্ন বসবে, এই চিহ্ন বসবে, এই চিহ্ন কোথায়? এই প্রথমটা। এবার সমতুল ভগ্নাংশ, দেখো যে কোনো ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ কয়টি? অনেকগুলো হতে পারে, অনেকগুলো হতে পারে। 2/3 সমতুল ভগ্নাংশ কোনটি? দেখো 2/3 সমতুল ভগ্নাংশ চেনার জন্য আমাদের কি করতে হবে? এই 2-এর সাথে প্রথমে 2 গুণ করব, এই 3-এর সাথেও 2 গুণ করব, তাহলে গুণ করলে কত হয়? 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6। এই অপশনটা আছে, দেখো আছে, এটা হচ্ছে উত্তর। তারপর 2/5 সমতুল ভগ্নাংশ ঠিক একইভাবে গুণ করে ফেলো, 2 2 করে, 2 দুগুণে 4 5 দুগুণে 10। এই অপশনটা আছে, যদি না থাকে তাহলে আবার কি করবা? এই 2-এর সাথে আবার 3 গুণ করবা, আর 5-এর সাথেও 3 গুণ করবা। দেখো 3 দুগুণে 6 আর 3 5-এ 15, 6/15 আছে। দেখো 6/15 আছে, এটা হচ্ছে উত্তর। এর 32 নম্বর খেয়াল করো, 3/4 সমতুল ভগ্নাংশ নিচের কোনটি? তাহলে এখানেও আমরা প্রথমে 2 দিয়ে গুণ করে দেখি কত হয়। 3 দুগুণে 6 4 দুগুণে 8, 6/8 আছে, দেখো 6/8 কিন্তু আছে। তারপরটা 3/6 সমতুল ভগ্নাংশ কোনটি? এখন সমতুল ভগ্নাংশ দুইভাবে করা যায়, একটা হচ্ছে ভাগ করে, একটা হচ্ছে গুণ করে। দেখো এখানে যদি আমরা গুণ করি, গুণ করে কত আছে? 3 দুগুণে 6 6 দুগুণে 12, 6/12 কোনো অপশন আছে? দেখো 6/14 আছে, তার মানে 6/12 নেই। তাহলে এখন কি করবো? এখানে তো সবই ছোট, সেক্ষেত্রে ভাগ করব। আমরা যদি এটা ভাগ করি, দেখো এই 3কে আমরা এই 3 দিয়ে ভাগ করব, আবার এই 6কে 3 দিয়ে ভাগ করব, কারণ তাছাড়া ভাগ করা যাচ্ছে না। 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়, আর 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, কথা হচ্ছে 1/2, উত্তর হবে 1/2। নিচের কোন জোড়া সমতুল ভগ্নাংশ? দেখো নিচের কোন জোড়া? এখানে একের সাথে যদি আমরা 2 3 গুণ করি তাহলে 3 অক্ষে 3, আর 2-এর সাথেও 3 গুণ করতে হবে, 3 দুগুণে 6, তার মানে এটা হচ্ছে না।
এটা খেয়াল করো, 2/3 আছে, তার মানে এখানে 4 আছে, তার মানে 2 এর সাথে 2 যদি গুণ করা হয় তাহলে 2 দুখানে 4, 2 3 এর সাথে 2 গুণ করলে 3 দুখানে 6। যদি একই সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করা হয়, গুণ করে পরেরটা মিলে, তাহলে সেটা সমতুল ভগ্নাংশ বলে। এবার 35 নম্বর খেয়াল করো, 28/49 লঘিষ্ঠ রূপ কোনটি? লঘিষ্ঠ করতে হলে কাটাকাটি করতে হবে। দেখো 28 এবং 49 7 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করো। 7 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে কত হতে পারে? দেখো 4 7 28 আর 7 7 49, তার মানে 4/7। এবার 36 দেখো, 20/25, তাহলে 20/25 লঘিষ্ঠ ভগ্নাংশ কোনটি? একে আমরা ভাগ করব কত দিয়ে? সর্বোচ্চ দিয়ে, 5 দিয়ে ভাগ করব। দেখো 4 5 20, 5 5 25, 4/5, তার মানে উত্তর হবে 4/5। এবার 37 দেখো, 16/20 লঘিষ্ঠ রূপ কোনটি? তার মানে 16/20কে আমরা ভাগ করে ফেলবো। দেখো 16 এবং 20কে সর্বোচ্চ 4 দিয়ে ভাগ করা যায়। 4 দিয়ে যদি তুমি ভাগ করো দুইটাকে, তাহলে কত হতে পারে? দেখো 4 4 16 আর 4 5 20, তার মানে 4/5, উত্তর হবে 4/5। তারপর 35/35 ভগ্নাংশটি নিচের কোন সংখ্যার সমান? দেখো উপরেও 35, নিচেও 35, যদি সমান হয়, লব এবং হর যদি সমান হয়, তাহলে উত্তর হবে 1। তো উত্তর হবে 1। 8/32 এর লঘিষ্ঠ আকার কোনটি? দেখো লঘিষ্ঠ বলে ভাগ করব। দেখো এখানে 8 দিয়েই কিন্তু ভাগ করা যাচ্ছে, 8 দিয়ে 8কে ভাগ, 8 দিয়ে 32কে ভাগ, 8 অক্ষে 8 আর 4 8টা 32, তাহলে কত হলো? 1/4, উত্তর হবে 1/4। এবার 40 নম্বর দেখো, 51/85 এর লঘিষ্ঠ মান কোনটি? 51/85, তাহলে 51 দিয়ে যদি আমরা 17 দিয়ে ভাগ করা যাচ্ছে, 17 দিয়ে, 3 17 51 আর 5 17 85। 17 দিয়ে 51কে ভাগ করলে 3, 17 দিয়ে 85কে ভাগ করলে 5, তার মানে 3/5।